আলহামদুলিল্লাহ। পাকিস্তান আলহামদুলিল্লাহ, সময় দেওয়া হয়। আমাদের প্রাক্তন ছেলে হাফেজ হয়েছে, আমাদের আগে দিচ্ছেন আপনার মাহমুদের প্রধান মেহমান নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল দাওয়াত বরকতুল সাহেব আগে দিচ্ছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম রিফাত পিতা আশরাফ আলী সুমন ছেড়েছেন হাফেজ মোহাম্মদ ইউসুফ হাসান পিতা জহিরুল ইসলাম নাজিবপুর হাফেজ মোহাম্মদ জুবাইর রহমান পিতা রশিদুল ইসলাম ঝিনাইদহ হাফেজ মোহাম্মদ নাইমুল ইসলাম পিতা শাকির আহমেদ জামালপুর হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন পিতা মোহাম্মদ শরীফানা জেলা পাটনা। আল্লাহ কবুল করুক। দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আপনাদের রহমত করুন। আমরা যে যেখানে আছি সবাই খেয়ালের সাথে বয়ান শোনার চেষ্টা করি। একুশটা চেয়ার দিচ্ছেন, আমরা কি এশিয়া মানুষ নেই, আফ্রিকান। আমরা যে যেখানে আসি সবাই মাহফিলে চলে আসি, আর যেখানে ফাঁকা আছে ফাঁকার মধ্যে বসে যায় বা যারা পিছনে পিছনে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. شاهد الشيخ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ একদম মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়াটা সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সহায়তা মুর্শিদ নববুল্লাহ মারকাজ আমরা বলতাম, বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়,
তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই যেতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়তেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ধরে গেছে, নেকের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করতেন বুখারী শরীফ এই জিকিরের হাদিস দ্বারা। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। যাই হোক, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে গর্ব করা শুরু করেছে। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, নাকি ভাই? প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করেছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ কে গর্ব করেন? সবাই বলে নাকি? وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا للإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك؟ قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلكم تهمة لكم ولكن آتاني جبريل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم। মুসলিমের হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে এরকম এক হালকার নিকট থেকে মাজলিসের নিকটে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমার সাহাবারা এখানে কেন বসতো? সাহাবারা জবাব দেন, নাসরুল্লাহ, অন্য কোনো উদ্দেশ্যে বসিনি, আমরা বসে বসে মাওলার জিকির করতে আসি। কার জিকির? এবং আল্লাহ পাকের প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিতে উদ্দেশ্যে বসতো, সাহাবারা কসম করেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিতে উদ্দেশ্যে বসতো, অন্য কোনো উদ্দেশ্যে বসে নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের গর্ব করতে আসছে। কে গর্ব করে? আল্লাহ। তাদেরকে নিয়ে আমাদেরকে জাকির জিকির বলে, তাদেরকে নিয়ে, তাদের মধ্যে গর্ব করেন কে? আল্লাহ। তাদের মাঝখানে তাদেরকে নিয়ে আপনারা তো ভালো কাজ করছেন, তো আল্লাহ নিজেই গর্ব করা শুরু। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত আলোচনা করব আমরা এখানে কেন আসছি। দাওয়াত ও তাবলীগের নিসবতে আসছি। কিসের নিসবতে? দাওয়াত ও তাবলীগের নিসবতে এখানে আসছি। বলতে পারেন যে এর নাম কি দাওয়াত, এর নাম কি তাবলীগ। তাবলীগ তো ঘরে থেকে বের হবো, ওই বিষয়ের যে পদ্ধতি আছে এর নামই দাওয়াত ও তাবলীগ। আপনি ওয়াজ নসিহত বা দাওয়াত ও তাবলীগ বানায় দিচ্ছেন। আসলে ভাই আমি বানাইনি, আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমল কিতাবের প্রথম যে আয়াত নিয়ে আসছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এর তাফসীরে তিনি বলেন যে ব্যক্তি মুয়াজ্জিন আযান দেয় সে একজন দাঈ আল্লাহ। সে কি বলে? হাইয়া আলাস সালাহ বলে, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, এর নামই দাওয়াত।
যে ব্যক্তি ওয়াজ নসিহত করেন, এই যে ওয়াজ নসিহত, এটার নাম দাওয়াত তাবলীগ। যে ব্যক্তি দর্স তাবলীগে পড়ান, সে একজন মুবাল্লিগ, সে দাওয়াত তাবলীগের কাজ করছে। যারা খানকার মধ্যে ইসলাহের কাজ করতেছেন, তারা একজন মুবাল্লিগ, তারা দাওয়াত তাবলীগের কাজ করছে। যারা কিতাবাদি লিখেন দ্বীনের, তারা একজন মুবাল্লিগ, দাওয়াত তাবলীগের কাজ করছে। যারা মুজাহিদ, জিহাদ করেন আল্লাহর রাস্তায়, তারাও দাওয়াত তাবলীগের কাজ করছে। এক কথায় যেইভাবে যেই পদ্ধতিতে অন্য কাউকে দ্বীনের পথে ডাকা হয়, সেইটার নামই দাওয়াত তাবলীগ। তা বলতে পারে ফাইজলামি করতে বলতে গিয়ে আপনাকে বলবো, আপনি আসছেন কেন? আমাকে আল্লাহ বলছেন উদু, ডাকো। কি বলছেন? উদু আমল, ডাকো ইলা সাবিল রব্বিক, তোমার রবের রাস্তার দিকে। আল্লাহ পাক কাদেরকে বলছেন? মুমিনদেরকে। জোরে বলেন, জোরে বলেন। আপনি মুমিন না? আমি মুমিন না? ইমানের সন্দেহ থাকলে ইমান থাকে না। আমরা সবাই মুমিন। আল্লাহ আছে কি নাই? সন্দেহ আছে? জান্নাত আছে কি নাই? সন্দেহ আছে? জাহান্নাম আছে কি নাই? সন্দেহ আছে? যেখানে সন্দেহ হচ্ছে ইমান নেই, ইমানের সন্দেহ নেই। এর জন্য কোনো মুমিন সন্দেহ রাখতে পারে না। কিন্তু আমাদেরকে পরিকল্পিত ভাবে সংশয়বাদী সৃষ্টি করা হচ্ছে। কিবাদী? সংশয়বাদী। একদল লোককে বেঈমান বানানোর চক্রান্ত চলতেছে, আর একদল লোককে সংশয়বাদী। হয় না না হয়? কথা বল। হয় না, হয় না না হয় না, কি বলে না না বলে, তাহলে মরিয়া যাব, পচিয়া যাব, গলিয়া যাব, কে পুড়িয়া যায়, কেউ পচিয়া যায়, মাটির সাথে ভস্ম হয়ে যায়। এই লোকগুলো আবার দ্বিতীয়বার উঠবে, আবার হিসাব হবে। দাদা ঘুরে, এই দাদা কে দেয়? শয়তান। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদূরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তোমার দরকার মনে রাখবেন, ওয়াসওয়াসা আসা সবাই না। ওয়াসওয়াসা অনুযায়ী কাজ করা খারাপ। ওয়াসওয়াসা আসাটা খারাপ না, ওয়াসওয়াসা অনুযায়ী কাজ করা খারাপ। যেরকম নামাজ পড়বো কি পড়বো না, ওয়াসওয়াসা আসতে পারে, এটা খারাপ না। শয়তানি কাজ করবে, কিন্তু নামাজ না পড়া খারাপ। ভাই সাউন্ড বক্স বাড়ায় দেন, বাড়িয়ে মাছ কমায় দেন, আওয়াজ ব্যাড সাউন্ড না হয়। সাউন্ড বক্স সাউন্ড তো বাড়ায় দেন, সাউন্ড বক্স। ওয়াসওয়াসা খুব মারাত্মক। আল্লাহ আসি কি নাই, এই ওয়াসওয়াসা আসতে পারে, এটা শয়তানের কাজ। কি আসে কি না, আসে কি আসে না, এটা শয়তানের দিবে। কিন্তু ওয়াসওয়াসা অনুযায়ী আল্লাহকে অস্বীকার করে খারাপ কাজ। জাহান্নাম জান্নাত হবে কি হবে না, ওয়াসওয়াসা আসতে পারে, শয়তান দিবে। এই কাজই ওর এইটা, আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে। লেকিন লেকিন আপনাকে অবশ্যই সে অনুযায়ী কাজ করা যাবে না। আপনার ঈমান অনুযায়ী কাজ করতে হবে। আমি কি বললাম? ওয়াসওয়াসা আসা স্বাভাবিক। মনিটর চালু করতেন, সাউন্ড বক্স কমাইতেন নাকি? সাউন্ড বক্স বাড়ায় না হালকা, আর আমি পাই না, ঘটনা কি বুঝলাম না। এটা কি মনিটর চলে এটা? হ্যাঁ ঠিক আছে না ভাই, মাউস ঠিক আছে, কথা বলি আমি, নাড়াচাড়া দিলেন না, ঠিক আছে। গুড শব্দ না আসে, ওয়াসওয়াসা আসতে পারে কি পারে না? কারণ খুব কাজে এবং আল্লাহর কাছে পছন্দ। কে? ও আল্লাহর কাছে পছন্দ করছে আল্লাহ, যে আদম সন্তানের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেছে, তাহলে আদম সন্তানগুলো জাহান্নামে নামিয়ে থাকবে, এটা ওর ওয়াদা, এটা পছন্দ করছে। ওয়াসওয়াসা আপনার আমার কলবের মধ্যে, মনের মধ্যে বারবার ওয়াসওয়াসা দিবে। এই ওয়াসওয়াসা দিবে, সেই ওয়াসওয়াসা দিবে। খবরদার, ওয়াসওয়াসা অনুযায়ী আমল করা যাবে না। বুঝতে পারছি? কোরআন সত্য কি সত্য না? ওয়াসওয়াসা আসতে পারে, কিন্তু আমার ইয়াকিন কি ছিল? জোরে বলেন। ওয়াসওয়াসা কি ছিল? সত্য কি আর ইয়াকিন কি ছিল? কারণ ওয়াসওয়াসা আমল করবে না, আমি ইয়াকিনই আমল করব। মনে থাকবে তো? ওয়াসওয়াসা আসা খারাপ না, এটা আসা স্বাভাবিক।
কিন্তু ওয়াসওয়াসা অনুযায়ী কাজ করা এটা খুবই খারাপ, এটা খুবই মারাত্মক। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নাই, যেখানে বিশ্বাস আছে সেখানে কি নাই? সন্দেহ। মাশাআল্লাহ। আমি কি বলতেছিলাম, কি বয়ান করতেছিলাম যেন ইমানের উপরে? হ্যাঁ, দাওয়াত ও তাবলীগের কথা বলা ভুলে গেছি। যাই হোক, দেখছেন আমিও বলছি, আপনারা বলছেন, কাউরি বয়ান মনে নেই। না না বলছি, যাই হোক, এর জন্য আল্লাহ একজন আছে, কোনো সন্দেহ আছে? তাদের ইমানের মধ্যে কি নাই? সন্দেহ নাই। দাওয়াত ও তাবলীগের নিসবত এখানে আসছে। ও যাই হোক, আমি যেটা বলছি, আমরা সবাই মুমিন, এই মনে বসছে আমরা সবাই কি মুমিন। তা আমি ইমানের তাকিদ এখানে এসে দাওয়াতের জন্য, তাতে কি মুমিন না? জোরে বলেন। আপনার দাওয়াতের দায়িত্ব নাই? আমারও যে দায়িত্ব আপনার একই নেই। এতক্ষণ দিয়ে বলা উদ্দেশ্য, আমারও যে দায়িত্ব আপনার একই দায়িত্ব। উদউ ইলা সাবিলি রাব্বিক। কার রাস্তার দিকে ডাকতে হবে? না দলের দিকে, না ব্যক্তির দিকে, আল্লাহর রাস্তার দিকে। কার রাস্তার দিকে? উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি হিয়া আহসান। নবী আলাইহিস সালাম কি বলেন? বাল্লিগু, পৌঁছায়া দাও। বাল্লিগু আমর, বুখারী মধ্যে রাওয়ায়াত আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে যা জানো অন্যকে পৌঁছায়া দাও। কাজে আমরা সবাই দায়ী আল্লাহ, সবাই কি দেব? দাওয়াত দেব। এই দাওয়াতের মাধ্যমেই আপনার কাছে আমার কাছে কোরআন পড়ছে, এই দাওয়াতের মাধ্যমে আপনি আমি কলেমা শিখছি, এই দাওয়াতের মাধ্যমে আপনি আমি নামাজ শিখছি, কথা ঠিক না? দাওয়াত আছে, দিন আছে। এই জন্য বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, দিন ওয়ান নসিহা। এই নসিহাতের নামই দিন, এই উপদেশের নামই দিন, এই ওয়াজের নাম দিন। যতদিন নসিহাত থাকবে দিন থাকবে, নসিহাত নাই দিন নেই, নসিহাত নাই দিন নাই। এর জন্য আমরা কি করি? আমি পারি না নসিহাত করতে, অথচ এটা আমার দায়িত্ব। যারা পারে আমরা একত্রিত হয়ে নিজেরা কালেকশন করে অর্থ এয়ানত দিয়ে আমরা আলেম ওলামাদেরকে নিয়ে আসি যে হুজুর আমাদের নসিহাত করেন, যেহেতু আমার দায়িত্ব ছিল, আমি পারি না, কি কথা ঠিক না? এবং সবাইকে নিয়ে এসে আমরা কিছুদিন পর, 1 বছর, 6 মাস, 3 মাস পরে এরকম আউলামায়ে কেরামকে নিয়ে এসে এই ওয়াজ নসিহতের ব্যবস্থা করি। কিসের জন্য? এই দাওয়াতের জন্য, কথা ঠিক না? এই দাওয়াতের ফায়দাটা কি? আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি। আপনার দাওয়াতে যদি কেউ ইবাদত করে, নেকের কাজ করে, আপনার দাওয়াতে যেই ব্যক্তি যত নেকের কাজ করবে, দায়ীর আমলনামা ওই পরিমাণে নেক আল্লাহ লিখে দিবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা। যেই ব্যক্তি আমল করবে তার নেকের থেকে কর্তন করিয়া না, আল্লাহ পাক স্পেশালি দায়ীর আমল নামে স্পেশাল বরাদ্দ দান করবেন। এখন আমাদের কাজ কি? দাওয়াত দিয়ে। কিন্তু আপনার আমার অবস্থাটা কি? আপনি নামাজে যান, ছেলেকে দাওয়াত দেন না, এটা ঠিক না। আপনি নামাজে যান, মেয়েকে দাওয়াত দেন না, আপনি নামাজে যান, বন্ধুকে দাওয়াত দেন না, এটা ঠিক না। সবাই সবাইকে কি দেবো? দাওয়াত দেবো। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের কাজ ইবাদত। আমাদের কাজ কি? ইবাদত। জোরে বলেন ইবাদত। বলতে সংসার, ব্যবসা, বাণিজ্য, এগুলো সব ইবাদত। এগুলো কি ইবাদত? আপনি কি জানেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সর্বপ্রথম কোন নেককে ওজন করা হবে? নামাজ। বলেন তো? না, নামাজ না, রোজা না, সৎ চরিত্র ওজন হবে সবচেয়ে বেশি। কি হবে? সৎ চরিত্র সবচেয়ে ওজন বেশি হবে। আর সর্বপ্রথম মিজানের মধ্যে কোন আমলকে ওজন করা হবে? ওই আমলকে হালাল, শুনবেন ভালো মতো, হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করা হয়েছে, ওই নেক আমল সর্বপ্রথম মিজানের মতো ওজন করা হবে।
তার মানে আপনি স্ত্রীকে শাড়ি কিনিয়া দেন সওয়াব, জোরে বলেন। স্ত্রীর মুখে খানা তুলিয়া দেন, সৎকার সওয়াব। সন্তানদের মুখে হালাল রুজি থেকে খানা তুলিয়া দেন, সৎকার। শুধু সওয়াব না, সৎকার সওয়াব। দেখো বাবু, ইসলাম কত সুন্দর, মজার ইসলাম। ইসলাম এত মজা, বিশ্বাস করতে পারবেন। খাওয়াইতেছেন বাচ্চাদেরকে, সৎকার সওয়াব। খাওয়াইতেছেন আপনার স্ত্রীকে, সৎকার সওয়াব। আপনার স্ত্রীকে শাড়ি কিনিয়া দেন, সৎকার সওয়াব। আপনার সন্তানদের জামা কিনিয়া দেন, কিসের সওয়াব? তার মানে ইবাদত, তার মানে ইবাদত। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সত্য ব্যবসায়ীদের হাসর নাসর কাদের সাথে হবে? নবীদের সাথে, সিদ্দিকীন, শুহাদাদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। যারা সত্য ব্যবসায়ী। আমরা তো 2 নম্বর, মাপে কম দিই, আনায় বেশি আনি। 2 নম্বর, মালকে 1 নম্বর বলে, এগুলো ধোঁকাবাজি, এগুলি ব্যবসা না, এগুলো চুরি ডাকাতি, একে ব্যবসা বলা হয়। এগুলির উপর গজব, এগুলির উপর কি গজব, ডাইরেক্ট জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এটা ডাইরেক্ট গজব, ডাইরেক্ট জাহান্নাম। কি কথা ঠিক না? যারা সত্য ব্যবসায় করবেন কিয়ামতের ময়দানে সিদ্দিকীর দেশে হাসর নাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। অন্যান্য ফরজের মতো হালাল রুজি কামাই করাও ফরজ। অন্যান্য ফরজের মতো হালাল রুজি কামাই করাও কি? নবী আলাইহিস সালাতু ফরমান, কাদাল ফাকরু আইয়াতুনা কুফরান। ফকিরি, গরিবে মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। গরিবী ফকিরি মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এজন্য হালাল রুজি কামাই করতে হবে, এটা খুবই জরুরি। মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি, জোরে বলেন, আমানতের খেয়ানত। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, 3 ব্যক্তির মধ্যে 3 আলামত যে ব্যক্তির মধ্যে থাকবে সে হলো মুনাফিক। যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা করবে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। এই ব্যক্তি কি? জোরে বলেন। মিথ্যা যে বলবে মুনাফিকের আলামত, ওয়াদাতে খেলাফ করবে, ভঙ্গ করবে, মুনাফিকের আলামত। আমানত রাখলে খেয়ানত করলে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে, ওয়া ইন সাল্লা আও সামা। এই মিথ্যা যে বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা খেলাফ করবে, ওই ব্যক্তি যদি নামাজও পড়ে, রোজাও রাখে, কি পড়ে? জোরে বলে, নামাজও পড়ে, এর বসে নামাজ। এখন দেখেন তো কয়েকজন মুমিন আছে, ঘটনাটা এত মুসল্লি, এত মুমিন, কিন্তু ইসলামের অবস্থা তো করুন কেন? আমরা মিথ্যা কথা বলি। এখানে কয়েকজন মানুষ আছে যার রক্তের মধ্যে হারাম নাই, মনে কিছু নিয়েন না। কয়েকজন ব্যক্তি আছি, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে আমরা বেয়াকুবাসী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে রক্ত এবং গোশত তৈয়ার হারামের দ্বারা তার জায়গা জান্নাতে হবে না। যার রক্ত গোশত হবে কিসের মাধ্যমে? তার জায়গা জান্নাতে। বিশ্বাস করেন, আমি দেখছি দুনিয়ার যত ঝামেলা, যত মারামারি কাটাকাটি সব হারামের জন্য। এই যত মারামারি কাটাকাটি, এই যে গতকাল তো চিটাঙ্গে মানুষ মারা যায়, মারা যায় না, দেখেন নাই? কিসের জন্য? এই আধিপত্য বিস্তার, চাঁদাবাজির জন্য, সব হারাম। এই খুনাখুনি সব হারামের জন্য। যদি কোনো হারামকে বর্জন করতো, কিকে বর্জন করতো? এই গোটা বাংলাদেশের জান্নাতের বাড়িতে হয়ে যায়। মারামারি কাটাকাটি কিচ্ছু থাকতো না। বিশ্বাস করে 80% নষ্ট, 80 না 90% বন্ধ হয়ে যায়।
শুধু হারামের কারণে 95% বন্ধ হয়ে যায়। ইমান নাই তো, অধিকাংশ ইমান নাই। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে, মুসলিমের সহিহ হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তার গুনার অবস্থা কি? ভালো মতো শুনবেন কান লাগাইয়া। যারা জান্নাতের টিকিট নিতেন নেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু হাদিস কি বলে শোনেন। ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি যদি কি হয়ে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় গলা কাটাইয়া দেয়, তার গুনার অবস্থা করে সব মাপ। আসতে করে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বলে, আমি না কি বললাম জানি, এইমাত্র কি বললাম? তোর বলছো যে ইয়া নবী আল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তার গুনাহ সব মাপ। বলে এইমাত্র আমাকে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল, ইল্লা হক কলিবার, যদি কেউ কার হক নষ্ট করে ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় গলা কাটাইয়া দিল, মাফ হবে না। কি বুঝলেন? হারাম খেয়ে। আমি অনেক সময় মনে করি ডায়াবেটিস রোগীর মিষ্টি এবং রসগোল্লা, এটা কি রসগোল্লা না বিষ? বাহ্যিক দৃষ্টিতে অরিজিনাল, ঠিক হারাম বাহ্যিক দৃষ্টিতে মাল, কিন্তু অরিজিনালি এটা জাহান্নামের আগুন। জাহান্নামের হারামে আরাম নেই। এই যত জ্ঞান সব হারামের জন্য, সব সব হারামের জন্য, সব হারামের। লোককে একটু সম্বোধন করো না, একটু 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 লোকটাকে একটু সামলাও, দেখো সব সমস্যা সমাধান। হালাল রুজি কামাই করার সওয়াব আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। আমাদের মূল সমস্যা কামাই করে মাওলার জিকির থাকে না, কিন্তু কামাই সময় মাওলার জিকির থাকতে আমার মাওলা দেখে, আমার মাওলা সব হিসাব নিকাশ গ্রহণ করবে। তাহলে হালাল আমরা হারাম ছাড়া হারাম কামাই করতে পারতাম না। আমার মাওলা আমাকে সৃষ্টি করতে ইবাদতের জন্য। ঘুম আমার ইবাদত, চলা আমার ইবাদত, কামাই আমার ইবাদত, বিবাহ শাদী আমার ইবাদত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্ত্রীর সাথে মোকাবেলা হই মুআমালাত করলো সওয়াব হয়ে যাবে। সাহাবারা প্রশ্ন দেয়, আমরা কেমন সওয়াব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবৈধ কাজে যদি লিপ্ত হও গুনাহ হবে কি হবে না? বলে হবে। বলে গুনাহ না করাই তো সওয়াব। যারা বলেন সুবহানাল্লাহ। ইসলামের এমন কোন বিষয় নাই যেখানে ইবাদত নাই, সওয়াব নাই, শুধু কলব থেকে তৈয়ার করতে হবে। কি তৈয়ার করতে হবে? ইবাদতের বাইরে মুসলমান অন্য কিছু করতে পারে না। যদি কোন মুসলমান ইসলামের বাইরে স্লোগান দেয় না, মুসলমানের স্লোগান না, কথা সত্য না মিথ্যা? ইসলামের বাইরে কোন মুসলমান দল করলে এটা মুসলমানের দল না, কথা না সত্য না মিথ্যা? কারণ কেমন? ইবাদতের বাইরে করার তো সুযোগ নাই, কোন করারই সুযোগ নাই। আমি যে একজন মুসলমানের কাছে প্রশ্ন করি, তুমি ইসলাম পছন্দ করো কি করো না, সে কি বলবে? যদি বলে করি না, বেজাল আছে কি নাই? যদি বলে কোরআন ও সুন্নাহ তুমি পছন্দ করো কি করো না, কি বলবে? যদি বলে করি না, বেজাল আছে কি নাই? যদি প্রশ্ন করি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না। আমাদের সাথে তোমাদের বিরোধ দেখো, আমি তো দেখি, আমি তো বিরোধ দেখি না, তোমাদের শয়তান হবে আর কিচ্ছু না। আমরা মনে করি আমাদের কোনো কাজ ইবাদতের বাহিনী না। এই জন্য আমাদের শায়েখ ও মুর্শিদ নব্বরাল্লাহ আমার কাছে স্পষ্ট বলতেন, আমি রাজনীতি করি না, আমি ইবাদত করি। আমি কি করি? মানে ইবাদতের বাহিরে একজন মুসলমান অন্য কোনো কাজ করতে পারে না, এটা সম্ভবই না। মানে আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা,
আমি মানুষ এবং জিনকে সৃষ্টিই করি নাই, হা করছি একমাত্র আমার ইবাদত করছি। ইনসানিয়তের ইবাদতের বাইরে কোনো কিছু করার সুযোগ নাই, সুযোগই নেই, সুযোগই নেই, সুযোগ নেই। তুমি ঘুমের আগে সুন্নাত অনুযায়ী ঘুমাও, ঘুমের দোয়া পড়ো, জিকির করতে করতে ঘুমাও। তুমি ঘুমায় গেছো, তোমার জবান বন্ধ, কিন্তু ফেরেশতাদের কলম বন্ধ থাকবে না। আল্লাহ পাক ডাক দিয়ে কি বলে জানেন আপনারা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক বলে, ফেরেশতারা আমার বান্দা বান্দি সজাগ থাকতো, কি করতো? বলে মাওলা জিকির করতো। হাদিসের মধ্যে বলে মাওলা কি করতো? বলে জিকির করতো। বলে ওর চোখের মধ্যে ঘুম খেয়ে দিছে, বলে তুমি দিছো। বলে যা, যেই মাওলায় আমি তাকে ঘুম দিয়া দিছি, জেতা থাকলে, সুস্থ থাকলে, সবল থাকলে, দিশে থাকলে, মানে সজাগ থাকলে জিকির করতো, যতক্ষণ নিঃশ্বাস চলতে থাকবে জিকিরের সব দেখতে থাক, আমি বুঝে কি বলবে না, সবই বলে। আপনি পালা দিয়ে আমার প্যান্ট সোয়াব দেখা হইতে থাকবে। আজকে যারা ওয়াজ নসিহতে আসছেন দিন শিখার জন্য, যত শ্বাস নিঃশ্বাস ত্যাগ করছেন, যতটা কদম বাড়াইছেন, প্রত্যেকটা কদমে পতাকা ন্যাক ছিল কি ছিল না? এটার নাম ইবাদত। অর্থাৎ তোমাকে আমাকে ইবাদতের বাইরে কোনো কিছু করার জন্য আমার মাওলা বানায় নাই, করার কোনো সুযোগও নাই। এর জন্য মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী বাবারা, আমার জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করেন না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢোকেন না কেন কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় যদি নক করেন, শ্বশুর বলবেন কে? বলবেন আব্বু আমি আপনার জামাই। উম্মি শ্বশুর নাম দিয়ে উঠবে, হে দরজা খোলো, বাতি জ্বালাও, খাদ্যের ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। আমার জামাইয়া তো রাত্রে কেন আসছে, কোন বিপদে বলছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয়, যত রাত্রি কোনো টেনশন নাই, চিন্তা নাই। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে ঢুকো, কে পরিচয় দিতে পারো নাই, এই চোর ডাকাত বদমাস ধর বান অপমান করা লাঞ্ছিত করা হওয়ান কারবার, যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যারা কবরে যাবে, কবরের মালিক বলবে হে কবর আমার বন্ধু আসছে, নরম হয়ে যা। হে ফেরেশতা আমার দোস্ত আসছে, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানায় বিছাইয়া দে, জান্নাতের নাম নিয়ে আমাদের গোটা কবর থেকে ভরিয়া দে। মাওলা তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়ে দি, কিয়ামতের ময়দানে উঠতেই পারো। কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো সিংহের জায়গা করিয়া দিবে। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়ে তুমি মিজানে উঠতেই পারো। মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি ফুলসরাতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাক্কান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুল যালিমিনা ফীহা জিসিয়া। ফুলসরাতের মালিক পাড়ি দিয়া তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবা। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারা আমার উপর রাগ করিয়া না, একটু চিন্তা করিয়া দেখো, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, অমনি কবরের মালিক হবে হে মাটি আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, হে কবরের মাটি চাপ দে।
এই কবরের মাটি চাপ দে, অমনি কবরের মাটি এক কবরের ফেরেস্তারা আমার দুশ্মন আছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবর যখন জাহান্নামে প্রিয় হইয়া যাবে। সাপ ধরাইয়া দাও, অমনি সাপ প্যাঁচ মারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান নাফাখা ফিল আরদি মান ফাকাদ খাবরা, ওই কবরের সাপ দুনিয়ার কোন প্রান্ত থেকে যদি একটু ফুঁক মারত, গাছপালা তরুলতা পুড়িয়া সব ছারখার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা তুলতে পারত না। যদি কিয়ামতের মালিকের পরিচয় না করিয়া কিয়ামতে উঠো, যেহেতু কিয়ামতের মালিক কিয়ামতের ময়দানে ঘোষণা দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আইনা ফিরাউন আইনা সাদ্দাত আইনা আমান আইনা মুসা, কোথায় ফিরাউন, কোথায় সাদ্দাত, কোথায় হামান, কোথায় আবু জাহল, কোথায় উতবা, কোথায় শায়বা, হে বেঈমানরা কোথায়, হে কাফেররা কোথায়, মুনাফিকরা কোথায়? কিয়ামতের মালিকের সাথে পরিচয় যদি না থাকে, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফেলা দিবে। যদি মিজানের মালিক যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া মিজানে উঠওয়া মান খাফা মাওয়াজিনুহু ফাউন্নাহু হাবিয়া, উনি নেকের পাল্লা হালকা হয়ে গেলে গুনার পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি পৌঁছা তার মালিকের সাথে পরিচয় না করিয়া পৌঁছে উঠো, ওয়ানাযারু যালিমিনা ফীহা জিসিয়্যা, অমনি পৌঁছানোর উপর থেকে জালেমরা ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর, 10 বছর, 30 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ও মুসলমান মোহাম্মদ বাবারা, আমার বেরাত করিও না, ও আমার পর্দার মা বোনেরা, আমার বেরাত করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমিও যেই মাওলার সামনে দাঁড়াবে, আমিও সেই মাওলার সামনে দাঁড়াবো। তুমিও যেই ফুলসরাত পাড়ি দেবে, আমিও সেই ফুলসরাত পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছি। তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কি হবে? জাহান্নামের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। আল্লাহ أصبح نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع মালিক মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও।
তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার কিছু নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান পীর মুজিবের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুজ আমল আকরাম মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলের পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসে রে বাবা। চরমনের যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার তাকিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘনা গুণ লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও তারা জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি না দিয়া মাওলা একসাথে জান্নাতের তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা, ওরা 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাথা আল্লাহ ও আমার পর্দার মা বোনেরা, ও আমার বাবারা, মাওলার দরে কান্দো, মাওলার কাছে মাপ চাও। মাওলা, আমরা প্রতিবার গুনাহগার বান্দা, গুনার মতো আমরা পাই নিয়া। কেউ নামাজ কাঁদার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ বিপর্যয় ভোগ কর্মের গুনাহ, কেউ গভীরা গুনাহ। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ। আল্লাহ মাফ করো ভাই না, ক্ষমা করো ভাই না। তাহলে তোমার বন্ধুরা এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে? আমার ঋণ নেওয়ার জন্য আসি না, চাল নেওয়ার জন্য আসি না, দুনিয়ার উদ্দেশ্যে আসি না। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ, জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়াই দেয়। আল্লাহ, জান্নাতুল ফেরদাউস মানে আমাদের নামটা উঠাইয়া নেয়। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করি। ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা হওয়ার আশা করো। আমাদের তোমার দুয়ারে ভিক্ষু, তোমার ঘরের ভিক্ষু,
তুমি হাঁটাইয়া দাও, তারাইয়া দাও, কার কাছে যাবো, কোন দুয়ারে যাবো, নাই কোনো দরজা, নাই কোনো মালিক। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া না, মুরব্বী আমাদেরকে কবুল করিয়া না, মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত করলাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ভাই নাই, বন্ধু নাই, ভাই নাই, বোন নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তমাম দুনিয়ার মা শাইখদের মাকামকে জান্নাতুল বুলন্দ করে দাও। আমাদের আওলাদ খান গোলাম মানুষে কবুল করে না। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. বসেন করতেন না ভাই, সবাই আমরা তো তওবা করে